উনি সিদ্দিকুর যেটা বলছেন, উনি বলছেন যে আমি যে খেলাফত পরিচালনা করব, আমার কাছে যারা জালেম সে যত বড় হোক, সে আমার কাছে কিছু তুচ্ছতার ছিল, আর যে মজলুম সে যতই সাধারণ হোক সে এটা বিরাট বড় জিনিস, কারণ তাকে আমার হেফাজত করতে হবে। ওটা কাফের কথা কেটে বলা হয় না, এনে মুসলমানের কথা বলা হয়েছে, ইমানদারের কথা বলা হয়েছে। কোন এক ইমানদার যেন জুলুম না করে, এই কথা এখানে বলা হয় না। এগুলি কাফের, এগুলি সবগুলি। এখানে যে লোকটা পর্দা করে না, ছবি তোলে, আবার এই ফাসিক পূজার কাফেরদের সানা জীবত করছে, কাফের স্পষ্ট হইল, কোন মুসলমান না সে। এদের কাফের ঘোষণা দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই সেটা। যারা জাকাত দিতে অস্বীকার করবে, সে যত বড় শক্তিশালী হোক, আমি তার অবশ্যই তার আমি জিহাদ ঘোষণা করবো তার বিরুদ্ধে। না না, মিথ্যা কথা গুলি, এটা তো এই প্রসঙ্গে বলা হয় না, একটা টেনে একটা দিয়ে দিছে। এগুলি কাফের, সবগুলি কাফের, এগুলি বিরুদ্ধে শক্ত লেখা দরকার। না, সে তো নিজে শ্রেণীর, তো এটা বলছেন বলে সে ভাবাটা নিল, সে হিন্দুদের পক্ষে বলল, তার সে তো উপযুক্ত না, তার বাইতুল মুকাররমের খতিব বানাইছে, সে তো মনে হচ্ছে অনেক কিছু বড় কিছু হয়ে গেছে, সে তো এটা উপযুক্ত ছিল না, কারণ তার তো আমল সব কুফরি শিরকিতে পরিপূর্ণ, একটা পুরো ফাসেক এটা। আর কি বলে এটা একটা কাফের, সে তো ইমামের উপযুক্তই না, ঠিক ইমাম বানায় কেমনে? হ্যাঁ না, এগুলি তো খবিজ গুলি এখানে খতিবের পদে উঠছে, খবিজ নাহলে উঠতে পারবে না, কারণ তাদের সাথে মিল থাকতে হবে না, যে যে শ্রেণী সেই শ্রেণীর লোকই তো আসবে, তার ব্যতিক্রম করতে। একটা চোর যদি বলা হয় তুমি এখন সুফি লোক নিয়ে আসো, সে কোনোদিন আনতে পারবে না, একটা চোর নিয়ে আইব। একটা সুফি লোক যদি বলতো একটা চোর নিয়ে সে জীবন আনতে পারবে না, সেই সুফি লোক নিয়ে আইব, কারণ তার সে কার সাথে চলে, সবাই তো সমগোত্রীয়তার সাথে চলে। একটা মুসল্লি মসজিদে, সে মুসল্লির সাথে সম্পর্ক, তার জিজ্ঞেস করে কতদিন শরাবখানা কোথায় আছে, সেখানে কোনো শরাবখানা নাই। শরাবখানা শরাব খায় সারাদিন, ওটা যদি কোথায় মসজিদ আছে কোথায় খায়, মসজিদ দিন নাই, কারণ যে যে শ্রেণী তার সাথে তার চলে, সে তো ওই শ্রেণীর লোকটাই নিয়ে আসবে। যে যারা এই যে পকেট কাটে তারা, এদের যদি বলে তারা সেই শ্রেণীর লোক নেই বসে, যেই যে শ্রেণী সেই শ্রেণীর লোককে সে নিয়ে আসবে। এই জন্য আমরা বলি যেন সহজ কথা, যে কুকুরের সাথে কুকুর চলে, কুকুরের সাথে খাসি ছাগল চলে না, এটা কোনোদিন স্বাভাবিক না। এগুলি আসলে কাফের ইমান আর হয়ে গেছে, এগুলি থেকে মানুষের ইস্তেগফার করে সরে যাওয়া উচিত এদের থেকে, আর এদেরকে চিহ্নিত করা উচিত, এমন শাস্তির ব্যবস্থা করা উচিত, এদেরকে চিহ্নিত করে এদের শাস্তির ব্যবস্থা করা উচিত তাদের, কিন্তু কাফের হয়ে গেছে, এদের কোনো সম্পর্ক রাখাই ঠিক না, নিকৃষ্ট প্রাণী। মানে ওলামায়ে সুগুলি কাফের, আর এদের অনুসারী যারা তারাও কাফের, এরা মুসলমান না।